হ্যালো এভরিওয়ান, হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ যদি বলে দিতেন খুব উপকার হতো, কারণ কথাগুলো ক্লিয়ার না শোনা গেলে আসলে লাইভ করে লাভ নেই। স্বপ্নচূড়া, হ্যাঁ আপু, থ্যাংক ইউ স্বপ্নচূড়া। আচ্ছা, আমরা আজকে যাচ্ছি নড়াইলের ওই সাইডে, ধুবৌড়া নড়াইলের ওই সাইডে যাচ্ছি এবং আজকে আমাদের খিচুড়ি মাংস দেওয়া হচ্ছে না। গত 2-3 দিন আমাদের খিচুড়ি মাংস গিয়েছে, আজকে আমাদের খাবার যাচ্ছে শুকনা খাবার। ওই পাশে আসলে এই পাশে ওইরকম ভাবে নৌকাও নেই, হ্যাঁ, কখনো এই সাইডে ওইভাবে বন্যা হয়নি। ময়মনসিংহ, হালুয়াঘাট, নালিতাবাড়ি, শেরপুর, ঝিনাইগাতি এইসব সাইডে এর আগে কখনো বন্যা হয়নি। তো যার কারণে ইয়া হয়নি, যেহেতু বন্যা না হওয়ার কারণে মানুষের কিন্তু কোনো প্রস্তুতি ছিল না। না থাকার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের অনেক অসুবিধা হয়ে গিয়েছে এবং থাকে না যে প্রয়োজন পড়লে যে একটা নৌকা দিয়ে বা কাউকে উদ্ধার করা বা তাড়াতাড়ি কোনো কিছু পৌঁছে দেওয়া, সেই জিনিসটা আসলে করাটা কঠিন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে শুকনো খাবারটা এই জন্য দেওয়া হচ্ছে কারণ আমরা যে সাইডে যাব ওই সাইডে টোটালি নদী পথ, একদম নদী এরিয়া চলছে, তো যার কারণে কোনো কিছুই কিন্তু পসিবল হচ্ছে না। শুকনা খাবারগুলো তো আমরা হচ্ছে পিক আপে করে নিয়ে গিয়েছিলাম এই কয়েকদিন, কিন্তু এখন কিন্তু আমাদের কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা এই জন্য আজকে শুকনো খাবার দিচ্ছি যাতে 2-3 দিন মানুষজন শুকনো খাবার সব অ্যারেঞ্জ করে সব রেডি করে করতে পারে। চিড়া মুড়ি, আমাদের প্যাকেটিং মুড়ি দেওয়া হচ্ছে, চিড়া দেওয়া হচ্ছে এবং গুড় থাকছে সাথে, যাতে মানুষজন একটু খেতে পারে এবং খাওয়াতে যেন তাদের অসুবিধা না হয়। তো এই হচ্ছে আমাদের ভলেন্টিয়ার্স সাফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে, তারা সবাই অনেক কষ্ট করছেন এবং ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব, দিয়ে এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তো আমাদের এই হচ্ছে আজকের প্রিপারেশন। কিন্তু আমি একটু ব্যারিস্টার সাহেবকে বলছি, তুমি একটু কিছু বলো, একটু বলো, একটু বলো। খারাপ লাগছে? আচ্ছা, ও আসলে সকাল থেকে আজকে বাজার সদাই সবকিছুই ও নিজে নিজে রেডি করেছে এবং যার কারণে আচ্ছা, কুত্তাটাকে একটু সরাও, ওইদিকে 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 করে দাও। তো একটু ওর জন্য একটু টাফ হয়ে যাচ্ছে আজকে, 3-4 দিন ঠিক মতো ঘুমাতেও পারছে না এবং একটানা সবকিছু দায়িত্ব তো ওর পুরে। আমি তো বাসার মধ্যেই ছিলাম, সবকিছুই ব্যারিস্টার সাহেব করেছেন এবং বাজার সদাই থেকে শুরু করে প্যাকেটিং, রান্না বান্না এবং সব থেকে কঠিন কাজ যেটা সেটা হচ্ছে বিতরণ করা। এবং এই বিতরণটা কিন্তু সে ওখানে যে পানির মধ্যে নেমে নেমে বিতরণ করেছে। ঠিক আছে, আচ্ছা, অনেকেই আমি দেখছি যে অনেকে লিখছেন যে ওরে মেকআপ। আচ্ছা, আপনারা কি মেকআপ করা মেয়ে দেখেননি? প্রথম দেখলেন? মেকআপ তো করবোই, এটা মেয়েদের ইচ্ছা না? আপনারা মেয়েদেরকে যদি চান যে মেকআপ ছাড়া ঘুরবে, এটা তো মেয়েরা পছন্দ করে, এটা আমাদের পছন্দের জিনিস, মেকআপ করতে ভালো লাগে। মানে আমি বুঝতেছি না যারা লিখছেন, 2-1 জন, সবাই না। মানে মেকআপ করলে কি হয়? মেয়ে মানুষকে মেকআপ করলে কি কিছু ভূত লাগছে? ভূত লাগলে আমাকে লাগছে, আপনাকে তো লাগছে না। আমার জামাইয়ের তো আমাকে ভাল লাগে, তো আপনার তো সমস্যা নাই, তাই না? যাই হোক, আমরা এইসব কমেন্টস না করি, সুন্দর মনের পরিচয় দিয়ে আমি আসলে একটা ভালো কাজ করছি আমাদের ফাউন্ডেশন থেকে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদেরকে দোয়া করতে পারেন, এতটুকুই। কিন্তু এর বাইরে মনে করেন এমন কিছু কমেন্টস করেন না। একটু তো সাজুগুজু করবো, এটাই স্বাভাবিক। মেয়েরা একদম ছোট বাচ্চা থেকে দেখবেন তারা সাজুগুজু করে, এটা ইনন্যাচুরাল, এইভাবেই মেয়েদেরকে তৈরি করা হয়েছে। রান্না বান্না, মেকআপ, সাজুগুজু, ঘোরাঘুরি, এটাই তো সিস্টেম। এই সিস্টেমের বাইরে তো কিছু করা যাবে না। তো
তো যাই হোক, আর আপনারা যেটা মনে করছেন যে একেবারে মানে কালা পাখি, একেবারে আমি কালা পাখিও না, হ্যাঁ মোটামুটি চলে আর কি, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে। এমনিতেই 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 অসুবিধা নেই, এমনিতেই অরিজিনাল। আচ্ছা, তো আমি একটু পরে আবার লাইভ করব, এবং আমরা আসলে আজকে দেখি আমি কতদূর যেতে পারি। পুরোপুরি হয়তো বা না গেলেও আমি কিছুটা জায়গায় যাব, যাওয়ার পর আমি দেখব খাবারগুলো কিভাবে পৌঁছে দিচ্ছে। একটু যেতে চাই, কারণ এগুলো রেডি করার পরে একটু কাছ থেকে দেখলে আর একটু বেশি মনে হয় একটু ভালো লাগবে। দেখি তোমরা কি সবাই রেডি করে ফেলছো? আচ্ছা, অলমোস্ট সব প্যাকিং এখনো চলছে, আর একটু প্যাকিং আর একটু বাকি আছে। তোমার আমি 1800 টাকা দিয়ে দিচ্ছি।